এই যে যারা আমাদের জন্য, ভাষার জন্য, স্বাধীনতার জন্য, আমাদের জন্য এই পৃথিবী ছেড়ে চলে গেল এই দেশে, এই দেশ থেকে তারা সুন্দরী স্ত্রী, ছোট ছোট বাচ্চা কাচ্চা কোলে ছিল, বৃদ্ধ বাবা মা ছিল, তাদেরও, তারাই হয়তো পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ওর স্ত্রীর গর্ভে একটা 9 মাসের বাচ্চা ছিল। ও বেচারা ভাষার জন্য হোক, স্বাধীনতার জন্য হোক, ওর স্ত্রী সন্তানের ইজ্জত রক্ষার জন্য হোক, আর পরাধীনতায় বিরক্ত হয়ে নিজের পরবর্তী প্রজন্মকে স্বাধীন একটা রাষ্ট্রে দিয়ে স্বাধীনতা দিয়ে যাওয়ার জন্য হোক, ও বেচারা লড়াই করতে চলে গিয়ে জীবন দিয়ে দিল। ওর বাচ্চাটা ভূমিষ্ঠ হলো ইয়েতিম হয়ে। ওর বাচ্চাটা পৃথিবীতে আসার আগে ইয়েতিম হয়েছে, ও জীবন বিলিয়ে দিল। এখন আপনারা বলছেন যে ওদেরকে আমরা স্মরণ করতে হবে টন 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 গান গাইয়া। আপনারা বলতেছেন যে তারা যেহেতু আমাদের জন্য জীবন দিয়ে চলে গেছে, একটা দিন আমরা নির্ধারণ করব, ওই দিন মুসলমানের ছেলে মেয়ে একত্রিত হয়ে একাকার হয়ে সেজে গুজে ফুল মাথায় দিয়ে খোপায় দিয়ে, ছেলে তার হাতে ফুল নিয়ে, মেয়ে তার খোপায় ফুল নিয়ে যাবে, কোনো এক পাথরে দাঁড়াবে, ছবি তুলবে, জুতা নিয়ে উঠবে না, মোজা নিয়ে উঠবে না, নানা ধরনের নিয়ম থাকবে। আর সারা দিন শুধু আল্লাহ যে মিউজিককে হারাম করেছে, ইসলাম যে মিউজিককে হারাম করেছে, মদ হারাম করেছে কে? ন্যাংটা হওয়া হারাম করেছে কে? মিউজিক হারাম করেছে কে? তো টুংটাং দেশের মানুষ তো মিউজিকটা আল্লাহ হারাম করেছে, এজন্য মিউজিক দিয়ে কাউকে সম্মান করবে না। আপনারা কেন করছেন? টুংটাং দেশের মানুষের মতো হইতে পারবেন না। এতটা বিবেকহীন হয়ে গেছে।